অভিজিৎ দাসের যেটা বক্তব্য, অভিজিৎ দাস দীর্ঘদিনের পার্টি কর্মী। অভিজিৎ দাস বহুবার তৃণমূল কংগ্রেসের হাতে মার খেয়েছেন। অভিজিৎ দাসের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ এখনো পর্যন্ত যথেষ্ট ঢিলা, এখনো সে চিকিৎসাধীন, সুস্থ নয় তৃণমূলের আক্রমণের কারণে। দলের সভাপতি ছিলেন, দলের বিভিন্ন দায়িত্বে ছিলেন, কাজ করেছেন। এখন প্রসঙ্গক্রমে একটি ঘটনাকে কেন্দ্র করে দল থেকে তাকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে এবং তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তিনি এখনো পর্যন্ত দলকে জানিয়েছেন কিনা সেটা আমার জানা নেই। তার কাছে কারণ জানতে চাওয়া হয়েছে। এবার তিনি সেটা বলছেন, যদি বাইরে গিয়ে বলেন, যদি নিজের আবেগকে সে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, অনেক সময় হয় এটা, আমি কি করতে পারি এটা নিয়ে? আমি এটাই বলতে পারি, এ নিয়ে যা বলার সুকান্ত মজুমদারই বলবেন। রাজ্য মুখপাত্রের কাছে রাজ্য বিজেপির তরফ থেকে একটি সামান্য প্রতিক্রিয়া চাইছি। ওনার বক্তব্য অনুযায়ী, অভিজিৎ দাস ববির প্রতিক্রিয়া অনুযায়ী তিনি বলছেন, আমি ন্যাশনাল কাউন্সিল মেম্বার, রাজ্য বিজেপির কারো অধিকার নেই আমাকে কোনোভাবে শোকজ করার বা এই ধরনের কোনো শাস্তির মুখে ফেলার। এটা নিয়েও তিনি যদি ন্যাশনাল কাউন্সিলের সদস্য হয়ে থাকেন, সেখানে যদি পার্টির গঠনতন্ত্র অনুযায়ী কোনো টেকনিক্যাল ভুল থাকে, তার যদি নাম ওই তালিকায় থাকে, তাহলে সেটার বিষয়ে যা সিদ্ধান্ত নেবার আমাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটি নেবেন এবং সেটা নেবার পরে যা বলবার ডক্টর সুকান্ত মজুমদার বলবেন। পাটুলিতে গতকাল রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মারধর, বিধায়কের কার্যালয়ে চেয়ারে বসা নিয়ে গন্ডগোল, বিধায়ক মহিলা মারধর করেছে কাউন্সিলর। এবং এটা কলকাতায় প্রায়ই দেখা যাচ্ছে, শুধু পাটুলির কথা নয়, কসবা, রাজজায়গা। এখন তৃণমূলকে মারছে, এবার তৃণমূলের সমর্থকরা, তৃণমূলের অনুগামীরা গাছে বেঁধে রাখবে। সিপিআইএম যখন ক্ষমতা থেকে চলে যায়, যখন সিপিআইএমের ওই একটা শব্দ, যেটাকে যদিও আমি পরে ব্যবহার করি না, সিপিআইএমের হারমাদ বলে যারা নতুন শব্দবন্ধ তখন এসেছিল বাজারে, সেই সিপিআইএমের যারা হারমাদ বা দাপুটের নেতা যারা ছিলেন, তারা কেউ বাড়ি থেকে বেরোতে পারেননি। দীর্ঘদিন তারা অন্তরীণ হয়েছিলেন, গৃহবন্দী ছিলেন। আর তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতা থেকে চলে যাবে, সেদিন তৃণমূল কংগ্রেসের এরা কেউ বাড়িতে থাকতে পারবে না, মানুষ নেমে যাবে রাস্তায়। এরা তো কার্যত একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে যে অসংগতি যে হয়েছে সেটা ডিনাই করার জায়গা নেই। সুপ্রিম কোর্টের এই অবজারভেশনে কি সত্যি নিট নিয়ে কেন্দ্রীয় সরকার তারা চাপে পড়ছে? দেখুন, চাপ ঊর্ধ্বমুখী কিনা আমি বলতে পারবো না। আর সুপ্রিম কোর্টের প্রত্যেকটা অবজারভেশনেই কোশ্চেন পেপার যে লিক হয়েছিল, এ ধরনের কোনো অবজারভেশন আসেনি। এবার যদি বিচ্যুতি থাকে, এনটিএর যদি কোনো বিচ্যুতি থাকে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হয়েছিল, এবং সেখানে যদি সুপ্রিম কোর্ট একটি নির্দিষ্ট অবস্থান নেয়, সরকার এখানে সদর্থক পদক্ষেপ নেবে। আমাদের শিক্ষামন্ত্রীও সেটা জানিয়ে দিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে, স্বজন পোষণের বিরুদ্ধে, চাকরি কাউকে পরীক্ষার ক্ষেত্রে মেধাকে প্রতারিত যদি হয়ে থাকে, সেটার বিরুদ্ধে পার্টি জিরো টলারেন্সের অবস্থান নেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।